ভাই আপনি তো ফকিরবাড়ির সভাপতি হয়েছেন, সবই এলাকার সবই আমাদের দখলে এসলো, কিন্তু এখনো মসজিদ কমিটির সভাপতিটা আমাদের দখলে এসলো না। মসজিদ সভাপতি আমাদের দোকানে যাবে তো আজকে সকালে। বাড়ি আছেন সভাপতি সাহেব? কে বলছেন? আপনার সাথে ফকিরবাড়ির সভাপতি সাহেব দেখা করতে এসেছে। মনির ভাই, ভিতরে এসে বসেন। তোমার বাড়ি বসতে আসিনি আমি। তুমি মসজিদ কমিটির সভাপতি রয়েছো, কমিটি থেকে পদত্যাগ করো। ভাই এলাকার নেতা, ভাই মসজিদে বেশি বেশি দান করে, তোর কি যোগ্যতা আছে শালা মসজিদের সভাপতি হওয়া? আগামী সপ্তাহে জুম্মার আগে মসজিদ কমিটি থেকে পদত্যাগ করবি, নয়তো তোর হাত পা বাড়িয়ে ভেঙে দেওয়া হবে শালা। আল্লাহ আপনাদের হৃদয় দান করুন। চলেন নামাজ পড়ে আসি, আপনি এখন মসজিদ কমিটির সভাপতি, চলেন তাড়াতাড়ি চলেন। আজকে যে জুমার দিন মনেই তো ছিল না, চল তাহলে। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যারা পরের হক মেরে খায় তারা কখনো আল্লাহ জান্নাত পাবে না। আপনারা কি জানেন? সেটা জানেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। এবং যারা সুদ খায়, তারা সুদ লিখে রাখে, এরা হলো এর সবচেয়ে নিকৃষ্ট শাস্তি হচ্ছে মায়ের সাথে জিনা করা। এটা কি আপনারা জানেন? জানতাম না, জেনে গেছি। এই হুজুর তো কোরআন হাদিসের কিছুই জানে না, শুধু সুদ করে। সম্মানিত হাজিরিন, মূলত দেখা যায় যে আমাদের মসজিদে আছে যারা হলো মনে করেন যে আগে মসজিদে আসে, আগে মসজিদে এসে বসে, আর যারা পেছে আসে তা দেখা যায় তারা ডিঙিয়ে চলে আসে। তো এগুলো কিন্তু ঠিক না, এটা মসজিদের আদব না। মসজিদের আদব রক্ষা করে চলতে হবে, কিন্তু এটা তো মসজিদের আদব না। হুজুর তো ধৈর্যের বাঁধ ভেঙে দিল, আর তো ধৈর্য ধরে থাকতে পারলাম না। তুমি কয়েক ক্লাস পড়ালেখা করেছো, শুধু সুদ করো। সুদ বাদেও তো কত কত সুন্দর ওয়াজ আছে, ওইগুলো করতে পারো না। ভাই আপনি কি কথা বললেন? আপনি যে ইসলামের কথা বাধা সৃষ্টি করলেন, আমি তো সব কথা পুরো হাদিস থেকে বলছি। আপনি যে বাধা সৃষ্টি করলেন এই জন্য আপনার দায়ী হতে হবে কি আমাদের? ওয়াজ কেমন করতে হয় তুমি সেটাই জানো না। ওয়াজ কিভাবে করতে হয় আমার কাছ থেকে শোনো। এক হুজুর একদিন নদীর ধারে যাচ্ছিল, এক হরিণ ছানা নদীতে পড়েছিল। সেই হুজুর সেই হরিণ ছানাকে তুলে তার মার কাছে দিল। এইভাবে ওয়াজ করবা। কত সুন্দর ওয়াজ এগুলা। এগুলা বাদ দিয়ে শুধু সুদ করে তোমরা। নামাজ পড়ে টাকা নিয়ে আপনি চলে যাবেন, আমরা জানলে হুজুর রাখবো। এখন বিয়াদ্দ বুঝো, সালাম দিলাম উত্তর দিল না, তা যাই হোক, সুদ ঘুষের কথা না বললেই হবে না। আপনাকে একটা প্রশ্ন করবো, জি বলেন। যে সুদ খাওয়া কি? ইসলামে সুদ খাওয়া তো ডাইরেক্ট হারাম, আর এর সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। থাক বাবা থাক, তুমি এখনো ওই পর্যন্ত ওঠোনি। বাবা বলো তো, অন্যের বোর সাথে প্রেম করা কি? আস্তাগফিরুল্লাহ, এটা তো পরকিয়া, এর শাস্তি পাথর মেরে হত্যা করা। থাক বাবা থাক, তোমার দ্বারা এর মধ্যে হবে না, তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। কেমন আছেন? ভালো বাজান। তাও তুমি কোন পর্যন্ত পড়ালেখা করেছো? ফাজিল পাস করেছি। একে দিয়েই তো কাজ হবে, এ তো ফাজিল হুজুর। তা বাবা তোমাকে তিনটে প্রশ্ন করবো। শুনেছি উনি লোক ছবি দেন না, আগের দুই ইমামকে তাড়িয়ে দিয়েছে। তা চাকরিটা আমার দরকার, যেমনেই হোক চাকরিটা আমার পেতেই হবে। জি, প্রশ্ন করেন। বলেন তো হুজুর, সুদ খাওয়া কি? আমি যদি সুদ হারাম বলি তাহলে তো চাকরিটা আমার হবে না। তাহলে আমরা খাওয়া গায়ের মধ্যে যাবো না তো? আমরা খাওয়া গায়ের মাছ কখনো করবোই না। আর আপনি ওটাকে সুদ বলছেন কেন? ওটা তো ইন্টারেস্ট। আপনি যখন ব্যবসা করলে ইন্টারেস্ট পান, এটাও তো আপনার ব্যবসা। আপনি ওটাকে সুদ বলবেন না। এতদিন পর একটা ভালো হুজুর পেলাম, এরকম হুজুরই তো খুঁজছি। তবে হারাম হবে। ও হুজুর, আপনি যা কেবল বললেন এটা ইন্টারেস্ট, খাওয়া যাবে। আমারে 10% দিলে খাওয়া যাবে। আপনিও সুদ খান? বললেন কেন? এটা তো ইন্টারেস্ট। আমি তো ইন্টারেস্ট খাই। অন্যের বউয়ের সাথে প্রেম করা কি? আমি যদি বলি জানা তাহলে চাকরিটা তো আমার হবে না। প্রেম ভালোবাসা তো পবিত্র জিনিস, ওটা তো করাই যায়। তা বেশি বেশি করে করবেন। তবে
তবে কি হুজুর? উজু করে করবেন, পবিত্র জিনিস উজু করে করাই উত্তম। হুজুর, আপনাকে আর একটা প্রশ্ন করব। জি, প্রশ্ন করেন। জোর করে অন্যের হক মেরে খালি কি গুনাহ হয়? সুবহানাল্লাহ, আল্লাহ আপনার গায়ে জোর দিয়েছে, আপনি এ জোর খাটাবেন না। আপনি এ জোর খাটিয়ে তো বড় লোক হবেন। হুজুর, তাহলে আপনার যে বেতন 10,000 তার থেকেও 5,000 আমাকে দেবেন। আস্তাগফিরুল্লাহ, হুজুরের হক মেরে খাওয়া যায় না।